খুলনার বুক জুড়ে আজ দাঁড়িয়ে আছে শত বছর পুরনো জমিদার বাড়িগুলো। এক সময় যেখানে জমিদারদের অভিজাত্য উৎসব আর জমজমাট প্রাসাদী জীবন চলত। 1971 সালে মুক্তিযোদ্ধার পরে একে একে তারা দেশ ছাড়তে শুরু করেন। আর আজ এই বাড়িগুলো ইতিহাসের নীরব সাক্ষী। চলুন ঘুরে আসি খুলনার সেই হারিয়ে যাওয়া জমিদারদের অন্দরমহল থেকে, যেখানে দেয়ালগুলো এখনো লুকিয়ে রেখেছে অতীতের হাজারো গল্প। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এখন সকাল 8টা বাজে। সবুজ শ্যামল গ্রাম বাংলার পথ ধরে ছুটে চলেছি শত বছর পুরনো একটি জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। নীল আকাশের নিচ দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সব থেকে জনপ্রিয় বাহন ভ্যানে করে চলছি। আর যেতে যেতে রাস্তার পাশে টিনের তৈরি সুন্দর সুন্দর গ্রামীণ বসতি দেখছি। দেখে খুবই ভালো লাগলো। এটাই তো আসল গ্রাম বাংলা। চলতে চলতে আমরা চলে আসলাম সেই গ্রামের চরকুলিয়া বাজারে, যে বাজারের পাশে রয়েছে পুরাতন সেই জমিদার বাড়ি। আর কিছু সময় পর আমরা চলে যাব সেই জমিদার বাড়িতে। আমরা কিন্তু চলে এসেছি সেই পুরাতন শত বছর বয়সী বাড়িটির খুবই কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন, এই পথ ধরে গেলে আমরা দেখতে পাবো এই হচ্ছে আপনার সেই বাড়িটি। আমি এখন চরকুলিয়া বাজারের ঠিক পাশে আছি। আসুন আপনাদেরকে একটু। এক সময় ছিল এই অঞ্চল রাজরাজাদের অধীনে। তখন রাজাদের অধীনে থাকা জমিদাররা প্রজাদের কাছ থেকে অধিক কর আদায় করত এবং সেই অর্থ দিয়ে জমিদার ও রাজারা গড়ে তুলত বিরাট বিরাট রাজমহল। আমি কিন্তু এখন আছি সেই বাড়িটির ভিতরে। এই যে দেখুন, এখনকার মতো তখন তো আর এরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না। তখনকার সময় এরকম একটি প্রাসাদ বা বাড়ি বানাতে হলে অনেক কাঠখড় পোড়াতে হতো। তখনকার সময় ইট থেকে শুরু করে সকল মালামাল কর্মী দ্বারা নিজে তৈরি করতে হতো এবং তখন ইটগুলোকে গাঁথা হতো চুনসুটকি দ্বারা। দেওয়ালের ওপাশটা হচ্ছে আপনার বাড়ি। এই যে মারুপ, দেখুন কি সুন্দর ভাবে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে এই বাড়ির দোতলা। আর দেখুন কি সুন্দরভাবে সেই আমাদের মানুষের এই বাড়িগুলো দেখুন চুনসুটকি দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। আসুন আপনাদের একটু পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখাই। শিকড় হয়ে গেছে, শিকড় কই থেকে কই ঢুকে গেছে। এই যে শিকড়, শিকড় কিন্তু গাছের শিকড় বিল্ডিংকে ক্লিয়ার করছে। আর কিছু কথা আপনাদের দেখায়, দেখে দেখুন, দেখুন দেখুন এই যে গাছের শিকড়, গাছের শিকড় কিন্তু বিল্ডিংকে ধরে রেখেছে বন্ধুরা। আর এখানে কিন্তু 1971 সালে কিন্তু এই বাড়ির সামনে কিন্তু যুদ্ধ হয়েছিল। সেই আমলে এখানে যারা ছিল, সম্ভবত এই অঞ্চল আগে ছিল কিন্তু হিন্দু জমিদার বা রাজা যারা শাসন হতো, তারা কিন্তু সেই আমলে কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছে। এবং দেখুন কত সুন্দর, দেখুন তালের তালের ঘাট। উপরে হারাতে লাগছে না, হয়তো হ্যালো বন্ধুরা, গ্রাম বাংলা রিলেটেড আপনাদের এইসব ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাড়ির টপ ফ্লোর, অর্থাৎ সব থেকে শেষ ফ্লোর। এখানে দেখুন কত সুন্দর পরিবেশ ছিল বাড়িতে। আর এখন চলার জন্য গাছপালায় ভরে গেছে।
বন্ধুরা সেই আমলের এই যে দোতলা একটি বিল্ডিং, চারটিখানি কথা না। দেখুন আমরা কিন্তু এখন বাড়ির টপ ফ্লোরে আছি। এখান থেকে যদি আপনাদের চারিপাশের ভিউটা দেখি, এই যে গাছপালাগুলো দেখছেন, এগুলো কিন্তু এই বাড়ির উপরই গজাইছে। দেখুন এখানে কিন্তু আরো ছিল, সব ভেঙে গেছে। কত পুরনো এই বাড়িটি, এখনো দেখুন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই চরকুলিয়া গ্রামে। আমি আর আমার চাচাতো ভাই মারুফ এসেছি এখানে, এবং দেখুন বিল্ডিংয়ের এগুলো এখনো কত মজবুত। রড আছে কিন্তু একটু কম আছে, চুন সুটকির গাঁথনি বেশি। দেখুন আমরা যদি একটু উপরে যাই দেখি, সবখানে এইখান থেকে ভিউটা যদি দেখাই, দেখুন এখানে যদি ভাঙ্গে দেখাই, চুন চুন বের হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে চুন সুটকির গাঁথনি। চুন সুটকির গাঁথনি। এই যে দেখুন সব ভেঙে ভেঙে পড়তেছে এইভাবে, কালের নিদর্শন। আর ঠিক এই সামনেই কিন্তু 1971 সালে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই পর্যন্ত হচ্ছে আপনার পাকিস্তানি পাক বাহিনীরা এসেছিলেন। এই যে দেখুন সেই আমলে কাঠের জ্বালানা ছিল, এগুলো হচ্ছে আপনার কাঠের। আর এই যে দেখুন এখানে কিন্তু মোমবাতি রাখা হতো, বাতি রাখা হতো। এই যে দেখুন সর্বক্ষণে কিন্তু আপনারা এই জিনিসটা দেখবেন, দেখুন। আর এই যে দেখুন এই যে একটা এরকম সবখানে গেলে আপনারা দেখতে পাবেন এরকম আশ্চর্য জিনিসগুলো। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এতই এই পুরনো বিল্ডিং, এই বিল্ডিংয়ে রড নেই। দেখুন ছাদের যে অংশ ভেঙে গেছে, রড ছাড়া কিন্তু আপনারা দেখতে পাবেন যে ঢালাই হচ্ছে, মানে ঢালাই দেওয়া হয়েছে সম্পূর্ণ রড ছাড়া।